যে একটা বিশ্বাসঘাতকরা কিভাবে তার নিজের দেশ বিদেশি আগ্রাসী শক্তির কাছে তুলে দিতে পারে। আমরা সেই একই জিনিস দেখেছি শেখ হাসিনার 15-16 বছরের আমলে। শেখ হাসিনা বা পুরো আওয়ামী লীগ ছিল মীর জাফরের রোলে এবং আগ্রাসী ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছে। আমরা যদি পলাশীর থেকে শিক্ষা নেই তাহলে এখন একটু সজাগ থাকলে আমার অনেক সময় মনে হয় যে এখন ভারতের জায়গায় একটু ভিন্ন চেহারার ভিন্ন দেহ বর্ণের অন্য একটা আগ্রাসী শক্তি আমাদের দেশকে আবার নিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং মীর জাফরের ভূমিকায়ও লোক এখানে বসে গেছে। একটু ভালো করে চিন্তা করুন, চারিদিকে খেয়াল রাখুন, সমস্ত ঘটনাবলীর দিকে খেয়াল রাখুন। আপনারা বুঝতে পারবেন যে আমাদের মতো দেশপ্রেমিক শক্তি যারা আমরা করিডোর বা চিটাগং পোর্টের হস্তান্তর বিদেশিদের কাছে করতে দিচ্ছি না, তাদেরকে যারা প্রতিহত করতে বলেন তারা কি মীর জাফর নাকি অন্য কিছু? সময় এটা প্রমাণ করবে। কিন্তু আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনাগুলির দিকে, যে কিভাবে বাংলাদেশি একজন বিদেশিদের আগ্রাসন যারা ঠেকাতে চায় তাদেরকে প্রতিহত করতে ডাক দেন। এটা এখন হবে বিশ্বাসঘাতকতা। আর যারা এ কাজ করছেন তারা যদি এটা সফল হন তখন তারা নিশ্চিতভাবে হবেন দেশদ্রোহী। আমজনতার দলের আমি মনে করি যে আমার স্বাধীনতা ততক্ষণ অটুট থাকবে যতক্ষণ আমি ক্ষমতার বলয়ের ধারে কাছে যাব না। ক্ষমতা মানুষকে মাথা নষ্ট করে দেয় এবং মানুষকে করাপ্ট করে দেয়। আমরা আগ্রাসী ভূমিকা ঠিকভাবে পালন করতে পারি যদি আমরা রাস্তায় থাকি। এর জন্যে আমি বলি, আপনি সাহসী হতে চান, আপনি ক্ষমতার ভাগ দিতে যাবেন না। বর্তমান যুগে অস্ত্রশস্ত্রের আধুনিকীকরণের সাথে সাথে পুরনো দিনের শিক্ষা আবার নতুন করে শিখতে হয়। কিন্তু পলাশীতে এমন একটা যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধে এমন কিছু উপাদান ছিল, আমি একজন সৈনিক হিসেবে মনে করি ওই যুদ্ধের ওই উপাদানগুলি আগামী আরও অনেক দিন বা যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন ওই শিক্ষাটা কাজে লাগবে। সেটা কীরকম? পলাশীতে আসলে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, কোনো সেনাবাহিনী কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ করেনি, করেছে বিশ্বাসঘাতকতা। ফলশ্রুতিতে যেটা আসছে, এই বিশ্বাসঘাতকদের হাত ধরে আগ্রাসী একটা ভূমিকা রেখেছে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ একটা কোম্পানি, এবং পরবর্তীতে ব্রিটিশ সরকার এসে বা এই আমাদের ভূখণ্ড পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ রাজত্ব কায়েম করেছে।